দুই আয়াতের তাফসীর আমরা করেছি। তৃতীয় আয়াতে ওয়াশাহিদ ওয়া মাশহুদ, শাহিদ মানে প্রত্যক্ষদর্শী। মুফাসসিরিন ইকরাম লিখেছেন একে ইয়াউমুল জামাআ বলা হয়েছে। আর হাদিসে এসেছে মান তারাকা সালাসা জুমআইন, কোন ব্যক্তি যদি একাধারে 3 দিন শুক্রবারের জুমার নামাজ না পড়ে, খাতামাল্লাহু আলা কলবিহি, তার কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন। এজন্য আমরা সবাই জুমার নামাজ আর কখনো মিস দেব না ইনশাআল্লাহ। রাজি আছেন মুসলমান? আল্লাহ কবুল করুন বলে আমিন। মাশহুদ, মাশহুদ মানে হলো ইয়াউমে আরাফা। যে ইয়াউমে আরাফার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরা যখন যান, আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন যে গুব্বারান শুআসান, খুশকো খুশকো চুল নিয়ে ধুলোমলিন অবস্থায় আমার বান্দারা আমার এখানে এসেছে, যারা দূর দূরান্ত থেকে এখানে আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি এই 3 আয়াতের আলোচনার পর 5 মিনিটের জন্য একটা মুলতবি দেব। এর ভিতরে আপনাদেরকে 2-3টা কথা আমি বলবো। পৃথিবীতে পুকুর আপনাদের সবার আছে, আছে না? আছে। পুকুরের একদিক যদি আপনি কেটে দেন, পানি বের হয়ে যাবে। আরেক দিক যদি কেটে দেন, ওই দিক দিয়ে পানি ঢুকবে। এখন এই পুকুরের পানি যদি আপনি বের হতে না দেন, তাহলে অন্য দিক থেকে কি পুকুরে পানি আসবে? আওয়াজ দিয়ে বলেন, পানি আসবে? আরো জোরে বলেন, পানি আসবে? হাদিসের কিতাবে এসেছে as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করা, দান করলে একজন মানুষের বিপদ আপদ বালা মুসিবত সব কেটে যায়। আপনি যদি দেখেন যে আগামীকাল আপনার 10,000 টাকার প্রয়োজন, আপনি এখন আপনার পকেট থেকে 10 টাকা উজাড় করে দিবেন, অন্য পকেটে আগামীকাল আপনার পকেটে 10,000 টাকা ঢুকিয়ে দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন, কে? আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন সদকাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ান। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। আল্লাহকে কর্জে হাসানা মানে কি? তোমরা সমস্ত ইসলামিক কর্মকাণ্ডে তোমাদের ধন সম্পদ তোমরা দিয়ে দাও। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কাছে তার জান্নাতকে বিক্রয় করে দিয়েছেন। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে? নো, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, সম্পদ এবং জীবনের বিনিময়ে। আজ আপনি যদি দুনিয়ায় যত দান করবেন, আজ আপনি যদি এখানে 10 টাকা দান করে যান, কিয়ামতের ময়দানে আপনি দেখবেন আপনার ডিপোজিট কয়েকশো কোটি টাকা। তখন আপনি বলবেন আল্লাহ, দুনিয়াতে এত সম্পদ আমার ছিল না, এত তো আমি দান করি নাই, আমলনামায় এতগুলো দান কি করে হলো? আল্লাহ বলবেন বান্দা, দুনিয়ায় যখন তুমি 10 টাকা দান করেছিলে, ওই 10 টাকাকে লালন পালন প্রতিপালন করে আমি আজ কিয়ামতের ময়দানে তোমাকে ওটা 10 কোটি বানিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন 4 পারার মধ্যে বলেছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা দান সদকা করে তাদের দৃষ্টান্ত কেমন? কামাসালি হাববাতিন, একটা শস্য দানার মতো, আমবাতাত সাবআ সানাবিল, যেখান থেকে 7টা শীষ হয়, ওয়াফি কুল্লি সুমুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষের ভিতরে 100 করে দানা থাকে। তো একজন মানুষ যখন 1 টাকা দান করে, অন্য দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 টাকার মালিক বানিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। কোরআনে হাকিমে বলেছেন ফালাহু হাসানাতুন বিআশরি আমসালিহা, বরং একজন মানুষের একটা ভালো কাজের জন্য তার প্রাপ্য হচ্ছে 10 গুণ। কিয়ামতের ময়দানে মানুষ সবচেয়ে আফসোস করবে দান না করে যাওয়ার কারণে। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য সময় সীমিত, নির্ধারিত। এভরিবডি হ্যাজ টু গো, সবাইকে যেতে হবে। এখন চলে যাওয়ার পর সবাই ভাববে আমি তো আমার সম্পদ দুনিয়ায় রেখে এসেছি, আমার সম্পদ আমার সন্তানরা ভোগ করছে। আজ আল্লাহ তুমি আবার আমাকে দুনিয়ায়, লেট মি গো গড, আমাকে আবার দুনিয়ায় আপনি যেতে দিন, আমি আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে আসি। বলি সুবহানাল্লাহ। আর আপনি যখন দান সদকা করবেন, তুতফিউ গাদাবার রব, একমাত্র দান, যেই দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। সুতরাং আজ আমাদের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, এই নুন খাওয়া মাদ্রাসা, আমাদের অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু যেই চিরাগ জ্বালানো হয়েছে, আমার সম্মানিত উস্তাদ কারি আবু তালেব মাদ্দাজিল্লুহুমুল আলী তিনি উপস্থিত। আপনারা যত সমালোচনাই করেন, মাদ্রাসা নিয়ে যত কথাই বলেন, এই মাদ্রাসার কারণে আমাদের আশেপাশের হাজার হাজার মানুষের কোরআনের তেলাওয়াত শুদ্ধ হয়েছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কোরআনের চেরাগটা জ্বলুক, আপনারা চান কি চান না? সবাই মনে হয় চায় না। চান কি চান না? এই মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি, এখানেই আমার হাতে করি। আজ আল্লাহ রাব্বুল আলামিন যদি এই নুন খাওয়া মাদ্রাসা তৈরি না হতো, আমার মনে হয় চায়ের দোকানে চা বিক্রি করে আমার খাওয়া লাগতো। কি বলেন দাদা? আমার যে অবস্থা, অথবা কলা বিক্রি করে খাওয়া লাগতো, সুপারি বিক্রি করে খাওয়া লাগতো।
রব্বুল আলামিন এখানে একটা মাদ্রাসা তৈরি করেছেন বলেই আজ আমি আপনাদের দোয়ায় দেশ হতে দেশের বাইরে প্রায় 90টি দেশের সাথে আরবিতে বিতর্ক করেছি।